সো হয়ে গেছে প্রকারের মাঝে বলে কেমন আছে সবাই। আজকে হচ্ছে ব্রেকআপ ডে স্পেশাল, মানে আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি, দুটো দিন আছে। আর আজকের দিনটাতে ব্রেকআপ ডে, যারা হচ্ছে ওই যা তারা টক্সিক বেরোতে পারে চায় তারা বেরোতে পারবে। বেসিক্যালি এটা হচ্ছে মেইনলি। এখন আসি আমরা মূল জিনিসে। আমি তো বেশি বই না, কারণ এটা বেসিক্যালি তাদের জন্য যারা হচ্ছে টক্সিক রিলেশনশিপটাকে ভাঙতে চায় তাদের জন্য এই দিনটা, এছাড়া কিছু বলি নাই। আমি মেইনলি বলতে চাইবো আজকে স্পেশাল কী ডে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ, মানে মাতৃভাষা দিবস। এই মাতৃভাষা দিবসটা ইউনেস্কো দ্বারা ঘোষিত 1999 সালে, এবং 1952 সালে বাংলাদেশের মানুষকে, যে স্টুডেন্ট হোক বা ওরা মুভমেন্ট করেছিল, মানে ভাষার জন্য প্রাণ দিয়েছিল। এবং 1948 সালে এর থেকে শুরু হয়, মানে যখন পাকিস্তানের অংশ ছিল তখন গভর্নমেন্ট বলেছিল উর্দু হবে হচ্ছে অফিসিয়াল, মানে রাষ্ট্রভাষা, কিন্তু বাঙালিরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং 21শে ফেব্রুয়ারি 144 দ্বারা ভঙ্গ করে, এবং রফিক, বরকত, জব্বাস, আব্দুল সালাম সহ অনেকে সেদিন মারা যান। আরও অনেকে মারা গিয়েছিলেন সেদিন। এবং এবং এটার টাইমলাইনটা এমন অদ্ভুত যে বাঙালি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হয়েছিল এতে, যে ফার্স্ট অবজার্ভড ইন বাংলাদেশ। এরপর হচ্ছে ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজে ঘোষণা দেয় 2000 সালে, আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পায়। মানে এটা অনেক আগেই ছিল। মানে এটা বাংলাদেশে কীভাবে পালিত হয় বলি, বাংলাদেশে তো শহীদ দিবস বা মাতৃভাষা শহীদ দিবস হিসেবে পালিত হয়। ওই বাংলা একাডেমিতে বই মেলা হয়, তারপরে কালচার প্রোগ্রাম হয়। কানাডাতে হচ্ছে কানাডার ইন্ডিয়ারও এর একটা অংশ পালিত হয়, ইউএসএতে হয়, ইউকেতে হয়, এবং এটা প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে। আর সাথে এটা নিয়ে অনেকগুলো ডকুমেন্টারি ফিল্ম বানানো হয়েছে। আর এইবার নিয়ে একটা সুন্দর একটা ঘটনা দেখলাম মাদার ল্যাঙ্গুয়েজ ডে নিয়ে, যে শহীদ মিনারে গেছে হচ্ছে জামা শিবির, যারা কখনো যায়নি তারাই নাকি প্রথমবার গেছে ফুল দিতে। বাবা কি দিনকালে আসলো রে ভাই, ওরা ওনাকে আবার ফুল দেবে। যাক গে, আর কিছু বলার নাই। আর হ্যাঁ, আজকের মতো আর এক্সট্রা ব্লগ আপাতত 22 তারিখ 23 তারিখ আসবে না, কারণ নেক্সট এক্সট্রা ব্লগ ডাইরেক্ট 27 বা 28 তারিখ আসবে, মানে 26 তারিখ পর্যন্ত ফ্রি। 26 তারিখ পর্যন্ত একটা সিঙ্গেল ব্লগেই আসবে। তো এই ব্লগটাকে শেষ করছি। গুড বাই গাইস, গুড বাই। আর সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আবার শুভেচ্ছা নিয়ে আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। গুড বাই, গুড বাই।